শীতকালে এই মাছগুলো দেখা যায়, সচরাচর এই মাছগুলো দেখা যায় না। মাছটা তাজা ছিল। আমার ভাসুর আমাকে ছোট বোনের মতো অনেক স্নেহ করে, যার সুবাদে এই মাছগুলো আমি উপহার পেয়েছি। তো যাই হোক, মাছগুলো বাঁচতে বাঁচতে চালটা পরিষ্কার করে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেল। তো যে এখানে 3 রকমের মাছ ছিল। তো মাছগুলো আমি বেছে নিয়েছি কিছু তরকারির জন্য, কিছু আমরা চট্টগ্রাম ভাষায় ফুলরি বলে, এই ফুলরি মাছের নিয়েছি। এগুলো যেগুলো হলুদ ঝুড়িতে আছে। তারপর কিছু যেগুলো তরকারির জন্য রেখেছি ওগুলো আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি তরকারি রান্না করার জন্য। আর যেগুলো মাছ আমি পেয়েছি আলাদা করে নিয়ে ফেলেছি। লইট্টা, পোয়া, ছুরি, মিশালি মাছ পেয়েছি, ওগুলো আমি টমেটো দিয়ে সুন্দর করে রান্না করে ফেলতেছি এখানে। তো মশলাটা ভালো করে কষিয়ে, মাছগুলো না অনেক টাটকা ছিল একদম। তো আমার ননদ এখানে বেড়াতে এসেছে আমার বাসায়। সবাই বসে গেলে মাছগুলো দিয়ে গেছে তখন রাত প্রায় 9টা। তো বাসায় অনেক মেহমানও ছিল। তো সবাই মিলে এখানে কেটে নিয়েছি আমরা। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা চুলে আমি মাছটা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো রান্না করা হয়ে গেছে আমার এখানে। আমার আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে। আমাদের চট্টগ্রামের বাসায় কিছু বেলুম্বু আছে, এগুলো দিয়ে যদি রান্না করি এগুলোর স্বাদ কিন্তু আরও অনেক ভালো লাগে। তো আমি বেলুম্বুটা পাইনি, যার কারণে আমি এখানে আপনার টমেটো দিয়ে রান্না করেছি। অনেক স্বাদ হয়েছে, বিশ্বাস করেন। যদি সবাইকে খাওয়াতে পারতাম আমার খুবই ভালো লাগতো। দেখেন কত সুন্দর হয়েছে না, খেতেও অনেক মজা হয়েছে এগুলো। তো আমি বাকি এগুলো চিংড়ি মাছগুলো আমি ওই যে আমাদের চিংড়ি মাছের বড়া বলে না, ওগুলা বানাবো। তো বড়ার মধ্যে আমি ছোট ছোট 2টা আলু নিয়ে আগে কুচি করে নিয়েছি। আমি বাটনা নিয়েছি, বাটনা দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলো বেটে নিব। তো এই যে মিহি করে বেটে নিব চিংড়ি মাছগুলো। এরপর আস্তে আস্তে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া। তো এগুলো রেডি করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সব উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে ফেলবো। মানুষ আসলে টেনশনে থাকলে অনেক ধরনের চিন্তা মানসিকতা খারাপ হয়ে যায়। বিষণ্ণতা কাটানোর জন্য কখনো অন্য আরেকটি মানুষকে বেছে নেওয়া উচিত নয়। সাময়িকভাবে আপনি হয়তো সব ভুলে যাবেন, বিষণ্ণতার ছায়া কেটে যাবে, কিন্তু আপনি তবুও একা ফিল করবেন। এই একা ফিল করাটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। হঠাৎ করে দেখবেন আপনার বিষণ্ণতা দূর করতে যাকে বেছে নিয়েছিলেন তাকেও আর ভালো লাগছে না। এখান থেকেও বের হতে পারবেন না। আপনার তখন মনে হবে, ইস, আমি যদি এই মানুষটার সাথে পরিচিত না হতাম। বিষণ্ণতা দূর হোক আপনার, কিন্তু সেটা সুন্দর একটা কৌশলে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে শেষে আমি এগুলোর সাথে একটা ডিম অ্যাড করে দিব। ডিম অ্যাড করে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা চলে যাব। তো এই তো আমি মেখে নিয়েছি। দেখেন চিংড়ি মাছের বড়াগুলো, এবং ছোট ছোট না, আমি বেশ বড় বড়ই করেছি চিংড়ি মাছের বড়াগুলো। দেখেন আমি যেই চুলায় দিচ্ছি, এখন একটু একটু ফুলে উঠবে। ফুলে উঠে তারপর আমি আস্তে করে মানে ইয়াগুলো নেড়ে চেড়ে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিব। চিংড়ি মাছগুলো ভাজার সুগন্ধে যেন সবার খিদে আরো বেড়ে গেল। সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে এদিকে, সবাই অপেক্ষা করছে কখন খাবে। আমি এগুলো উঠিয়ে পরের ব্যাচগুলো ভেজে নিব। তারপর এক এক করে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিব। সবাইকে, রাত কিন্তু এখন 11:30 বাজে। তো সবাইকে সার্ভ করব, খাবে। আসলে টাটকা মাছের স্বাদ আলাদা, আলহামদুলিল্লাহ। দেখেন অনেক লোভনীয় না, মাশাআল্লাহ।